আমরা হিন্দু, কিন্তু আসলে নয়। কারণ আমরা হিন্দু হলেও আমরা হলাম জন্মগত হিন্দু, যারা নিজের ধর্মটাকে সামান্যতমও মানে না, নিজের ধর্মের জ্ঞানও রাখে না, নিজের ধর্মগ্রন্থ পর্যন্ত পড়ে দেখে না। আমরা নামেই অন্য ধর্মের সাথে বিরোধিতা করি, কিন্তু দেখা গেলে অন্য ধর্ম তাদের ধর্মকে মানে, পড়ে, জানে, কিন্তু আমরা মানি না বা পড়ি না। আমরা লোক দেখানো কিছু রীতিনীতি মানি, কিন্তু তার কোনো ব্যক্তিগতভাবে তার সম্বন্ধে কিছু জেনে রাখি না। কদিন আগেই, 1 থেকে 2 দিন আগেই দেখা গেছে যে বাংলাদেশে একটি হিন্দু যুবককে পুড়িয়ে মারা হয়েছিল। আমরা জানি সেখানে সংখ্যালঘু ছিল তিনি। আমরা এটাও জানি একটা সময় আমরা সংখ্যালঘু হলে আমাদের ঠিক একই দশা হবে। এখন আমরা সুরক্ষিত এটাই ভেবে আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না। কিন্তু আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো পরবর্তীকালে আমাদের সন্তানের সময় তারা সংখ্যালঘুর পর্যায়ে এসে দাঁড়াবে না? তাদের সাথে ঘটবে না একই ঘটনা যেটা সুরজিৎ চন্দ্র দাসের সাথে ঘটেছে? কি নির্মম একটি ঘটনা, যেটা মানুষের বুক পর্যন্ত কাঁপিয়ে দেয়। যখন সেই ছেলেটিকে, অর্থাৎ দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারা হয়েছিল, তার বিরুদ্ধে তার দেশ, অর্থাৎ বাংলাদেশের যে আইনি ব্যবস্থা কিছু করতে পারেনি। তাদের সাথে ছিল কিছু জঙ্গি। আমরা ভিডিওতে এটাও দেখেছি যে ছেলেটিকে প্রথমে পুলিশের আন্ডারে ছিল, অর্থাৎ বাংলাদেশ আইনি সুরক্ষার হাতে ছিল, তারপরে তুলে দেয় তাদের হাতে। আচ্ছা, এখানে একটা কথা বলুন তো, এই যে ঘটনাটা ঘটেছিল, এটা কি সামান্য কয়েক সেকেন্ডের ঘটনা যেখানে সাধারণ রাষ্ট্র সুরক্ষা আইন পৌঁছাতে পারেনি? এটা বেশ কিছু সময়ের ব্যবধান। এটা সামান্য কোনো সময়ের ব্যবধান নয়, এটা অনেকটা সময়ের ব্যবধান, যেখানে বাংলাদেশ আইনি সুরক্ষা ব্যবস্থা চাইলে পৌঁছাতে পারত। যখন সেই দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারা হচ্ছিল, তখন তার দোষ একটাই, সে ছিল হিন্দু। তার কিন্তু কোনো জাত পাত দেখে মারা হয়নি, তার একটাই জিনিস দেখা হয়েছিল, সে হিন্দু। কিন্তু এখনও পর্যন্ত দেখা গেলে আমরা হিন্দুরাই এখনও পর্যন্ত নিজেদের মধ্যে জাত পাত নিয়ে পড়ে আছি। ও ছোট জাত, ও বড় জাত, ও নিচু জাত। আমরা এখনও পর্যন্ত এটা ভুলতে পারছি না যে জাত পাত বলে কিছু হয় না। আমাদের সবার একটাই পরিচয়, আমরা মানুষ, আমরা সনাতনী। আমরা সেই সনাতন বা হিন্দু পথটাকে বেছে নিয়েছি, যা সৃষ্টির আদি ধর্ম। হিন্দু বা সনাতনী এটা কোনো আলাদা কোনো ধর্ম নয়, এটা সেই ধর্ম যা মানসিকতার একটা রূপ, যা মানুষকে মানসিকতা শেখায়, মানুষকে সরলতা শেখায়, মানুষকে প্রতিবাদী হতে শেখায়, মানুষকে অন্যায়কারী হতে শেখায় না, মানুষকে দুষ্কৃতী হতে শেখায় না। একটা কথা আছে যে মানুষ দেখে শেখে, কেউ অথবা ঠকে শেখে। আমি বুঝতে পারছি না এত কিছু হওয়ার পরেও আমাদের হিন্দু ভাইয়েরা, যারা নিজেদেরকে হিন্দু হিন্দু বলে পরিচয় দেয়, জানি না এরা কতটা হিন্দু। তো আমার কথাটা হলো, এরা কবে শিখবে? দেখে শিখবে, না ঠকে শিখবে, নাকি একদমই শিখবে না? এই যে ছেলেটা এখন জ্বলেছে, তার পরিবার জানে যে তার পরিবারের সাথে কী ঘটনাটা ঘটেছে। সেই মানুষটা জানে যে সেই সময় তার প্রাণটা যখন ছিল, সে জানে তার সাথে কী ঘটনাটা ঘটেছে। এর পরেও কি আমরা বলতে পারবো যে আমরা সুরক্ষিত থাকলেও আমাদের সন্তান সুরক্ষিত থাকবে? এখনও পর্যন্ত আমরা জাত পাত নিয়ে পড়ে রয়েছি। ভালো করে দেখলে, ইতিহাস ঘাঁটলে বোঝা যাবে, যেখানেই হিন্দু অথবা অন্য ধর্মের সংখ্যালঘু হয়েছে, সেই ধর্মের কাছে, সেই মাঝহবের কাছে তার পরিণতি কী হয়েছে আমরা ভালোভাবেই জানি। ইতিহাস সাক্ষী আছে, যেখানে 100টা হিন্দুর কাছে একটি বিধর্মী, মুসলিম হোক বা শিখ বা ঈসাই বা খ্রিস্টান, সুরক্ষিত থাকলেও ইতিহাসে কোনো পাতায় এটা উল্লেখ নেই যে 100টা মুসলিম পরিবারের কাছে অন্য ধর্ম সুরক্ষিত ছিল। সৃষ্টির আগে থেকে কোনো ধর্ম ছিল না, তারপর আসে একটা পথ, যে পথের নাম ছিল সনাতন, যে ধর্মের নাম ছিল হিন্দু অথবা সনাতন, যার লক্ষ্য কোনো কারোর থেকে নকল করা নয়, যার লক্ষ্য একটাই, মানুষকে মানসিকতা শেখানো।
আজকে তারপরে কিছু ধর্ম রয়েছে, কিন্তু আমরা সেই ধর্মে বিশ্বাসী হলেও সেই ধর্মটাকে আদৌ মানি না, শুধু বংশগতভাবে আমরা এড়িয়ে নিয়ে চলছি। আমরা অ্যাকচুয়ালি এটা এগিয়ে নিয়ে চললেও এটাকে আমরা এড়িয়ে চলছি। এড়িয়ে চলছি তার কারণ আমরা আমাদের ধর্মে অনেক কিছু থাকলেও সেগুলো আমরা মানছি না। না তো আমরা গীতা পড়ছি, না তো আমরা বেদ পড়ছি, না তো আমরা কিছু করছি। শুধু কিছু লোক দেখানো পুজো পাঠ করছি, কিন্তু এই পুজো পাঠ নিয়ে কোনো জ্ঞান আমরা রাখছি না। ইতিহাস এটারও সাক্ষী আছে, হাজার মন্দির ভেঙে মসজিদ গড়া হয়েছে, কিন্তু ইতিহাসে একটাও পাতায় এটাও সাক্ষী নেই যে একটা মন্দিরের নিচে মসজিদের স্ট্রাকচার পাওয়া গেছে। তাই যদি সত্যি হিন্দুত্ব বোধ নিজের মধ্যে থাকে, হিন্দু ধর্মের প্রতি ভালোবাসা থাকে, যদি দীপুচন্দ্র দাসের মতো হতে না চাও, ধর্ম জাত পাত ভুলে ধর্মটাকে ভালোবাসো, একত্রিত হও, কট্টর হও নিজের ধর্মের জন্য, যে নিজের ধর্মটাকে মেনে চলবো এবং এই ধর্মের বিরুদ্ধে যে আসবে তাকে বোঝাবো, যে অন্যায়কারী যে অন্যায় করবে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, আমরা একত্রিত হব, আমরা উন্নত হব। কারণ উন্নত হওয়া, শেখা, জ্ঞান রাখা, আলোকিত হওয়া আমাদের প্রয়োজন, আমাদের একত্রিত হওয়া প্রয়োজন, আমাদের আইন শেখা প্রয়োজন। কারণ শুধু বিধর্মীরা যে আমাদের সাথে অত্যাচার করে এটা নয়, আমাদের রাষ্ট্রের কিছু সরকারি ব্যক্তি, পুলিশ থেকে শুরু করে ডাক্তার, এরাও আমাদের শোষণ করে। তাই যদি নিজেকে ভালো চাও, নিজের সন্তানের জীবন ভালো চাও, পরবর্তী প্রজন্ম যাতে সুরক্ষিত থাকে, যাতে পরবর্তী প্রজন্ম আমাদের বিরুদ্ধে আঙুল না তুলতে পারে যে তুমি তোমার টাইমে কী করেছিলে যে আমরা এখন সুরক্ষিত নয়, তাই নিজেকে সজাগ করো, নিজের ধর্মকে একত্রিত করো, ভালোবাসো, এগিয়ে যাও নিজের সনাতন ধর্মটাকে নিয়ে। নিজের সনাতন ধর্মের বিরুদ্ধে এমনভাবে নিজেকে তৈরি করো যাতে পরবর্তীকালে কেউ নিজের ধর্মকে নিয়ে তোমাকে প্রশ্ন করলে সঠিক উত্তর দিতে পারো। নিজের ধর্মকে জানো, মানো, শুধু নামে ধর্ম নয়, নামে হিন্দু নয় বা বংশগত হিন্দু নয়, জেনে মেনে বংশগতভাবে হিন্দু না হয়ে আমরা জেনে মেনে তারপরেই হিন্দু হব। আমরা গীতা পড়ব, আমরা বেদ পড়ব, আমরা ধর্মীয় সমস্ত কিছু পড়ব এবং জানবো, যাতে কাউকে প্রশ্ন করলে উত্তর দিতে পারি। আমরা কট্টর হব, আমরা প্রতিবাদী হব তাদের বিরুদ্ধে যারা অন্যায়কারী, যারা ধর্মের বিরুদ্ধে। ধর্ম কি? ধর্ম সেটাই যা মানুষের মধ্যে মানুষত্ব তৈরি করে, যা সামনে দাঁড়িয়ে থাকা তিনটে ব্যক্তি, তিনটি নারীর মধ্যে কোনটা স্ত্রী, কোনটা বোন, কোনটা মা চিনতে শেখায়। রাস্তা থেকে চলা একটি মেয়ের বিরুদ্ধে আমরা নজর দিই, এটা কোনো ধর্ম নয়, এটা ধর্মের বিমুখ, ধর্মের প্রমুখ নয়। আমরা কট্টর হব, প্রতিবাদী হব তাদের জন্য যারা সনাতন ধর্মের বিরুদ্ধে, যার কাজকর্মের জন্য সনাতন ধর্মের উপর আঙুল উঠছে, সেই আঙুলগুলোকে ভেঙে দেব, সেই মানুষটাকে মুছে দেব, তার মানসিকতাকে মুছে দেব, যার নোংরা মানসিকতার জন্য আজকে সনাতন ধর্মটাকে নিন্দা করা হচ্ছে। যে মানুষটা চিটিংবাজ, 2 নম্বর, যে হিন্দু হয়েও যার মধ্যে মানসিকতা নেই, সেই মানুষটার প্রতি কঠোর হব, সেই মানুষটার প্রতি প্রতিবাদী হব। আমরা প্রতিবাদী হব তাদের জন্য যারা অন্যায় করে। তোমার সামনে অন্যায় হচ্ছে, তুমি নিজেকে হিন্দু বলে পরিচয় দাও, কিন্তু তোমার সামনে অন্যায় হওয়ার কোনো প্রতিবাদই করছো না, তুমি কিসের হিন্দু? যদি বাঁশি দিয়ে সব কিছু হয়ে যেত তাহলে কৃষ্ণ বাঁশি ছেড়ে এক হাতে সুদর্শন চক্র তুলে নিত না। আমরা ভগবানের প্রতিমূর্তি দেখেছি যেখানে এক হাত শান্তির প্রতীক হলেও, এক হাত আশীর্বাদের প্রতীক হলেও আর এক হাতে অস্ত্র থাকে। এই অস্ত্র অন্যায়ের জন্য নয়, এই অস্ত্র থাকে তার জন্য যে অন্যায় করে। আমরা নিজেদেরকে সনাতনী বলে আখ্যাত দিই, আমরা নিজেদেরকে দাবি করি আমরা হিন্দু বলি, কিন্তু আদৌ আমরা সেই কৃষ্ণের গীতাটা পড়ি না, যেখানে কৃষ্ণ অর্জুনের নিয়ে কিছু কথা বলেছিল যে অর্জুন, তুমি আজকে তোমার হাতে অস্ত্র ফেলে দিচ্ছ যাতে তোমার আত্মীয় স্বজনদের আঘাত না করতে পারো। তুমি জানো না আজকে এরা তো আত্মীয় স্বজন হলেও এরা অন্যায়কারী, আর অন্যায়কারীকে সাজা দেওয়াটা আমার পরম কর্তব্য। সেই ব্যাখ্যাটা আমরা ভুলে গেছি, আমরা কারণ গীতা পড়ছি না ঠিকঠাকভাবে। তাই যদি গীতা ঠিকঠাকভাবে পড়ো, নিজেকে হিন্দু বলে পরিচয় দাও, কৃষ্ণের সেই বাণীগুলো মনে রেখো, আর অন্যায় করো না। আর সামনে যদি কোনো অন্যায় দেখো, সেই অন্যায়ের প্রতিবাদ করো।
তাই সবশেষে একটা কথাই বলবো, যদি হিন্দু ধর্মটাকে ভালোবাসো, হিন্দু ধর্মটাকে মানো, তাহলে এই ধর্মটাকে বিস্তার করার চেষ্টা করো, পড়ার চেষ্টা করো, জানার চেষ্টা করো, একত্রিত হও, উন্নত হও, সংশোধিত হও, প্রতিবাদ করো। আর নিজের ধর্মের মধ্যে যদি কোনো কলঙ্কিত কোনো ব্যক্তি থাকে যা এই ধর্মটাকে কলঙ্কিত করে, অপমানিত করে, এই ধর্ম নিয়ে কুৎসা রটায়, যে এই ধর্মের মধ্যে নিজেকে ধর্মের লোক বলে স্বীকৃতি দিলেও এই ধর্মের প্রমুখ নয়, বিমুখ, যার মধ্যে সামান্য মানসিকতা নেই, সেই মানুষগুলোকে মুছে ফেলো। তো সবাই ভালো থেকো, হিন্দুরা একত্রিত হও, জাতপাত ভুলে যাও। জয় হিন্দ, বন্দে মাতরম, হরে কৃষ্ণ, রাম রাম।